প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের প্রাত্যহিক জীবনের সেট এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। ওকে, এবার খতে আসো। তো খতে আসার জন্য আমরা এগুলো মুছে দেবো জাস্ট, আর সবগুলো থাকবে কেমন, এগুলো মুছে দেবো জাস্ট। সবগুলো মুছার দরকার নাই আমার। এখানে আমি লিখবো খ। ওকে, এখানে খ লিখবো জাস্ট খ। একই বর্ণনা, একই চিত্র, এভরিথিং ইজ একই একই থাকবে। বি ইন্টারসেকশন সি প্রাইম, কেমন আমরা লিখবো যে বি ইন্টারসেকশন সি প্রাইম। প্রাইম মানে মানে পূরক সেট আর কি, কমপ্লিমেন্ট, ইকুয়াল টু ইউ বাদ বি ইন্টারসেকশন সি। বেঞ্চ থেকে আমি ইউ পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 বাদ বি ইন্টারসেকশন সি। দেখো বি এবং সি এর মাঝে ইন্টারসেকশন কি আছে, যেটা বি তেও আছে সি তেও আছে। 4 বি তেও আছে, 4 সি তেও আছে, এই সি সেটও আছে, 4টা বি সেটের মধ্যেও আছে, আর 7টা সি সেটও আছে বি সেটও আছে। 4 7 কি লিখবো 4 7। 4 আর 7 এখান থেকে বাদ দিয়ে দাও, 4 বাদ যাবে আর 7 বাদ যাবে। বাদ গেলে আমার থাকবে ইকুয়াল টু, আমি এখানে লিখবো কি লিখবো 1 2 3 5 6 8। দেখো ঠিক আছে কিনা, যে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 2 3 5 6 8। 1 2 3 5 6 8 বি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট হলো এই সেটটা, রাইট। এবার আমি লিখবো বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউ বাদ বি, ডেফিনেটলি ইউটা কি ওই একই কথা 1 2 3 4 5 6 7 8 বাদ বি সেট কি আছে লিখে নাও 3 4 7 8। 3 4 7 8 ইকুয়াল টু বন্ধুরা 3 4 7 8 তুমি বাদ দিয়ে দাও। 3 4 7 8 বাদ যাবে, বাদ গেলে কি থাকবে এখানে 1 2 5 6। আমরা জানি যে অন্তর সেটে ইউ বাদ বি অন্তর সেট একটা, তাই না? সার্বিক সেট থেকে বি সেট বাদ, এই অন্তর সেটে ইউ বাদ বি, যেহেতু বি সেটের কোনো উপাদান ইউ বাদ বি সেট থাকবে না, ইউ ডিফারেন্স বি সেটে থাকবে না, তাহলে এখানে 3 4 7 8 কোনো ক্রমেই এই সেটে থাকবে না, বি কমপ্লিমেন্ট সেটে থাকবে না। বি কমপ্লিমেন্ট সেটে কোনোভাবে বি এর উপাদান থাকবে না। ইকুয়াল টু, এটা তোমরা জানো অবশ্য, 1 2 রাইট 5 6 1 2 5 6, এটা হলো আমার বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমি লিখবো ইউ বাদ সি 1 2 3 4 5 6 7 8 বাদ সি সেট আমার কি আছে দেখো 4 5 6 7, রাইট 4 5 6 7 4 5 6 7 তুমি বাদ দিয়ে দাও 4 5 6 7, তাহলে 1 2 3 8 1 2 3 8, রাইট, ইকুয়াল টু 1 2 3 8। বন্ধুরা এখন এই দুইটা সেটের মধ্যে ইউনিয়ন দেখো কি আছে 1 2 3 5 6 8 1 2 3 5 6 8 মিলে যাচ্ছে। দেয়ারফর আমরা কোথায় লিখব, আমরা এই দুইটা সেটের নিচেই লিখতে পারবো, এই পাশেই লিখি বন্ধুরা। দেয়ারফর বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু, এই দুইটা মাঝে কমপ্লিমেন্ট করো, কি আসবে এই দুইটা মাঝে ইউনিয়ন করো 1 2 3 5 6 8। 1 2 3 5 6 এর আমরা লিখতে পারি, মানে এটা দেখাতে পারি 1 2 5 6 ইউনিয়ন 1 2 3 8
ইকুয়াল টু 1 2 3 5 6 8। এ হলো বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট 1 2 3 5 6 8, রাইট? ওকে, দেয়ারফর আমরা দেখতে পাচ্ছি যে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 2 3 5 6 8 এবং বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 2 3 5 6 8। সুতরাং এটা সমান এটা সৌদ। তো তোমরা লিখতে পারো দেয়ারফর বি intersection C complement equal to B complement union C complement showed। ঠিক আছে বন্ধুরা, ভেরি সিম্পল। একটু দেখে নাও জাস্ট তোমরা সার্বিক সেট একে এবং ভিতরে সেটগুলোকে পরস্পর বৃত্ত দেখিয়ে এলাকাগুলোকে ভাগ করে তোমরা অবশ্যই যে কোনো ধরনের তোমরা প্রমাণ এখান থেকে করতে পারবে। বুঝতে পেরেছো? একটু দেখে নাও। ওকে, ওকে এবার গতে আসো। গতে বলছে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, এটা আমরা করব। এটাকে আমরা গ করে দিই, একই লেখা থাকবে। আমরা গ এটাকে করে দিলাম, কেমন? এটাকে গ করে দিলাম। গ বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা প্রুফ করতে হবে, রাইট? তো আমরা লিখে ফেলি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি কি কি আছে দেখো। আমরা বেঞ্চ থেকে পাই 2 3 4 5 2 3 4 5 7 8 2 3 4 5 7 দেখো 2 3 4 5 7 8 এলাকাটি এ এবং বি এর ইউনিয়ন। 2 3 4 5 7 8, নো ডাউট। ইন্টারসেকশন সি হলো 4 5 6 7 4 5 6 7 ইকুয়াল টু আমি পাচ্ছি। ইউনিয়ন করে নাও। ইউনিয়ন করলে কোন উপাদানগুলো আসবে? যেগুলো আসবে 3 আসবে, কমন উপাদানগুলো আসবে 4 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে। 6 তো এখানে নেই, সরি 6 এখানে নেই। 4 আসবে, 5 আসবে, 7 আসবে, 7 আসবে। এখানে 7 আছে, এখানেও 7 আছে। 4 5 7 এই তিনটে উপাদান আমাদের কমন আছে, আর কোনোটা কমন এখানে নেই। ঠিক আছে, ইকুয়াল টু 4 5 7 4 5 7, রাইট? আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বের করে ফেললাম খুব সিম্পলি, বেঞ্চ থেকে বের করলাম, কেমন? ওকে, তারপরে কি আছে? এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি এর মধ্যে কি কি আছে? 4 আর 5। এ এবং সি এর মাঝে কমন আছে 4 আর 5। আমি লিখব 4 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ কি আছে? বি ইন্টারসেকশন সি এ কমন আছে 4 আর 7 4 7। ওকে, 4 5 ইউনিয়ন 4 7, তাহলে আমাদের ইউনিয়নটা কি হবে? 4 5 7 4 5 7 ইকুয়াল টু 4 5 7। দেখা যাচ্ছে। সুতরাং আমরা পাই, সুতরাং আমরা বলতে পারি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি।
শোড দেখানো হলো। কেন লিখতে পারি বুঝতে পারছো, আমরা বেঞ্চ থেকে বের করে ফেললাম যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 4 5 7 এবং এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 4 5 7, সুতরাং এটা সমান এটা দেখানো হলো। ওকে, একটু দেখে নাও, আমরা এবার ঘতে যাব। ঘতে বলেছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঘতে বলেছে সেটা আমরা করবো এখন, কেমন? ওকে, আমরা এখানে ঘ লিখে নিই, এখানে ঘ দিই, কেমন? ওকে, আমাদের এতটুকু দেওয়া আছে, করা আছে। আমরা এখন বের করব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সহজে আমরা বেঞ্চ থেকে বের করতে পারবো। এ ইন্টারসেকশন বি কি হবে বলো বন্ধুরা? এ ইন্টারসেকশন বি এর উপাদান কি কি হবে? এ এবং বি এর মধ্যে কমন কি আছে? ডেফিনেটলি 3 আর 4, নো ডাউট। 3 4 ইউনিয়ন সি, সি তে কি কি আছে? এক্স্যাক্টলি 4 5 6 7, 4 5 6 7, নো ডাউট। তাহলে ইউনিয়ন কি হবে? সবই আসবে 3 4 5 6 7, 3 4 5 6 7। এটা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। নাও এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বের করব, কেমন? এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু, আমরা বের করব এ ইন্টারসেকশন সি কি আছে বন্ধুরা? এ এবং সি এর মাঝে কমন কি উপাদান আছে? ডেফিনেটলি 4 আর 5। 4 আর 5 এ তো আছে, সি তেও আছে, আমি লিখব 4 5 ইউনিয়ন, হ্যাঁ, বি ইন্টারসেকশন সি, বি এবং সি ইন্টারসেকশনে কি আছে? 4 আর 7, ঠিক আছে। বি এবং সি তে 4 আছে 7 আছে, 4 7। ওকে, এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু 4 5, বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 4 7 ইকুয়াল টু আমরা পাচ্ছি ইউনিয়ন কি পাচ্ছি? 4 5 7। বন্ধুরা এই সেট এবং এই সেট কি মিলছে? মিলেনি, তার মানে প্রশ্নে একটু অসঙ্গতি আছে, ভুল আছে। তার শুদ্ধটা কি হবে? এই জিনিসটা এটা না হয়ে এটা হওয়া যুক্তিযুক্ত ছিল যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। অর্থাৎ আমার যে এখানে যে তোমার ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশনটা আছে, এটা মাঝখানে আসবে। এখানে যেমন যে ইউনিয়ন সেটা মাঝখানে এসেছে, এখানে যে ইন্টারসেকশন সেটা মাঝখানে আসবে। আর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা যদি হয় তাহলে হবে। তো সেটাই আমরা এখন করি, কেমন? দেখো এটা তো আমরা হলো না, এটা আমাদের হলো না, এটা আমরা বাদ দিয়ে দিই, যেহেতু আমাদের এটা সমান এটা না, ঠিক আছে, এটা হবে না। আর যদিও তোমাদের থাকে, তোমরা লিখবা দেয়ার ফর এটা সমান এটা, উক্তিটি সত্য নয়, ওটাই লিখে দিবে। হ্যাঁ, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, উক্তিটি সত্য নয়, এটা লিখে দেবে। আর যদি এটা থাকে তাহলে কিন্তু প্রুফ করা যাবে। সেটা আমরা করি যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান, এখন দেখো এ ইউনিয়ন বি তে কি কি আছে? ডেফিনেটলি 2 3 4 5 7 8, 2 3 4 5 7 8 ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তে কি কি আছে? বি এবং সি তে মিলিয়ে কি কি আছে? শুধু এটা বাদ যাবে। তো 3 4 5 6 7 8, 3 4 5 6 7 8, 3 4 5 6 7 8 ইকুয়াল টু, এদের মাঝে কমন কি আছে? এই দুইটা সেটের মাঝে ইন্টারসেকশন যে কমন গুলো আছে 3 4 5 3 4 5 7 8।
সরি বন্ধুরা, এখানে এ ইন্টারসেকশন সি হবে, এ ইউনিয়ন সি হবে। কেমন? যদি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটাতে হবে না, এটা মিলবে না। যদি এটা থাকে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি যদি থাকে, তাহলে কিন্তু এটা মিলবে। তো আমরা এখানে বের করব যে এ ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি আমরা বের করব। কেমন? এ ইউনিয়ন সি তে কি কি আছে? এ এবং সি তে আছে তোমার, এ এবং সি তে এ 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7 আমার এ ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তে আছে। ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কি কি আছে? বি এবং সি তে কি কি আছে? 3 4 5 6 7 8, 3 4 5 6 7 8। দেখো এদের মাঝে কমন কি আছে, সাধারণ উপাদান কি কি আছে? হ্যাঁ, 3 4 5 6 7, 3 3 4 5 6 7, 3 4 5 6 7 এখানে আছে, এখানে আছে 3 4 3 4 5 6 7। তাহলে দেখা যাচ্ছে আমাদের এটা, এটা এবং এটা আমাদের মিলে গেল। সুতরাং আমরা বলতে পারি যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সল্ভড। বন্ধুরা, বইতে একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নিও। কারণ এটা সমান এটা প্রমাণ করা যাবে না, দেখানো যাবে না। এটা সমান এটা কিন্তু দেখানো যাবে। বুঝতে পেরেছ? একটু দেখে নাও। ওকে, মুছে দিলাম। আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে একটা আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। তোমাদের এই যে শিক্ষণ অভিজ্ঞতা প্রাত্যহিক জীবনের সেট, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? আর ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্রাত্যহিক জীবন সেট, এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্ট দেওয়া আছে। সেই প্লেলিস্টের লিঙ্কটি ওপেন করে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।